আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে। আমরা কথা বলবো ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস এর একটি গুরুত্বপূর্ণ পাঠ, শরীয়তের উৎস আল কিয়াস। এখানে আমাদের প্রথম প্রশ্ন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, অতএব হে চক্ষুষ্মানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো। এ আয়াতে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এ আয়াতে ইঙ্গিত করা হয়েছে কিয়াসের উপরে। কোনটি কিয়াসের অর্থ নয়? অনুসরণ করা, অনুমান করা, পরিমাপ করা, তুলনা করা। দেখো, অনুমান করা, পরিমাণ করা, তুলনা করা, এগুলো সবই কিয়াসের অর্থ। আমাদের কাছে জিজ্ঞেস করছে কোনটা কিয়াসের অর্থ না, তাহলে আমরা বলবো অনুসরণ করা। অতএব হে জ্ঞানীগণ তোমরা উপদেশ গ্রহণ করো। আয়াতে উপদেশ বলতে বোঝানো হয়েছে নতুন সমস্যা সমাধানের নিজস্ব নীতিমালা প্রয়োগ। নিজস্ব নীতিমালা প্রয়োগ করতে বলা হয় নাই। কোনো বস্তুকে সমপর্যায়ের বস্তুর সাথে, এটাও না। জ্ঞান ও বিবেকের আলোকে সিদ্ধান্ত গ্রহণ, এটা সঠিক। সমস্যা সমাধানের ব্যক্তিগত নীতিমালার প্রয়োগ, ব্যক্তিগত নীতিমালা যদি সঠিক হইতো তাহলে তো ক নম্বরও সঠিক হতে পারতো। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো গ নম্বর, জ্ঞান ও বিবেকের আলোকে সিদ্ধান্ত গ্রহণ। ইমামগণ কিয়াসের ব্যাপারে কয়টি মূলনীতি নির্ধারণ করেছেন? 4টি মূলনীতি নির্ধারণ করেছেন। এই 4টি মূলনীতি মুখস্থ রাখবা, তোমাদের অন্য যে কোনো পরীক্ষায় ওই যে অনুধাবনমূলক বা জ্ঞানমূলক প্রশ্নে এটা চলে আসতে পারে। এর পরের প্রশ্ন হলো, আল কিয়াস ইসলামী শরীয়তের কততম উৎস? আল কিয়াস ইসলামী শরীয়তের চতুর্থ উৎস। কোরআন, সুন্নাহ, ইজমা, এর পরে হলো কিয়াসের স্থান। শরীয়তের সর্বশেষ উৎস কি? মাত্রই বললাম, কারণ উৎসই 4টা, চতুর্থ যদি হয় কিয়াস তাহলে সর্বশেষ কোনটা হবে? শরীয়তের উৎস হিসেবে কিয়াসের অনুমোদন প্রমাণ করে ইসলাম সুনিয়ন্ত্রিত, গতিশীল, সর্বজনীন নাকি নিরপেক্ষ? কিয়াসের অনুমোদন প্রমাণ করে ইসলাম গতিশীল ধর্ম। কিয়াস অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা, সবগুলোই তো সঠিক। তাহলে সবগুলো আছে ঘ নম্বরে। ইমামগণ কিয়াস গ্রহণ করতেন তিনটি মূলনীতির আলোকে, 4টি মূলনীতির ভিত্তিতে, কোরআন ও হাদিসের পরিপন্থী নয় এমন বিষয়ে। 4টি এবং কোরআন হাদিসের পরিপন্থী অর্থাৎ বিপরীত নয় এমন বিষয়ে। সুতরাং এখানে ঘ নম্বর উত্তর সঠিক। এর পরের প্রশ্ন হলো, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে সম্মানিত করা হয় তার প্রজ্ঞার জন্য, সচেতনতা, সঠিক সিদ্ধান্তের জন্য। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন সম্মানিত করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনাকে সম্মান করেন তখন উনি কোনো সঠিক সিদ্ধান্ত নেননি, বরং সিদ্ধান্ত কিভাবে নিতে হবে সেইটা বলেন। তাহলে ওনাকে সম্মান করা হয় প্রজ্ঞার কারণে, সচেতনতার জন্য। 1, 2 সঠিক। শফিক একটি জটিল সমস্যায় পড়ল, কিন্তু সে এর সমাধানে কোরআন ও সুন্নাহর কোথাও পেল না। সে তার সমস্যার জন্য কোরআন সুন্নাহর কোথাও এর সমাধান পায়নি। এমনকি আলিমগণও এ ব্যাপারে কোনো মতামত দেননি, অর্থাৎ বিষয়টি অতি সাম্প্রদায়িক। অতএব শফিক কিয়াস করবে, নিজে যা ভালো মনে করে তা করবে, বিদআত মনে করে চুপ থাকবে। দেখো, এই প্রশ্নতে একটু বোঝার আছে, সেটা হলো সে কোরআন সুন্নাহর কোথাও পায় নাই, আলেমদের সমস্ত গবেষণাগুলো খুঁজেছে সেখানেও পায় নাই। তার মানে শফিক এমন ব্যক্তি যে কোরআন, সুন্নাহ এবং আলেমদের গবেষণা সম্পর্কে বিজ্ঞ, মানে সে নিজেও একজন জ্ঞানী মানুষ। তো এমন মানুষের জন্য কি দরকার? কিয়াস করবে, নিজে যা ভালো মনে করো তা করবে। হ্যাঁ, এই দুইটা সঠিক। বিদআত মনে করে চুপ থাকা এটা সঠিক না। তো 1, 2 কোথায় আছে? ক নম্বরে। সুতরাং আমরা ক নম্বরকেই সঠিক হিসেবে গ্রহণ করছি। নিচের উদ্দীপকটি পড়ে 153 ও 154 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনৈক হেরোইন সেবনকারী হেরোইন সেবনে নিষেধ করলে সে বলে, মানে একজন হেরোইন সেবনকারী, সে হেরোইন সেবন করছে, এখন তাকে নিষেধ করা হলো, সে বলছে কোরআন হাদিসের কোথাও হেরোইন সেবন নিষেধ করা হয়নি। মানে বিজ্ঞ মাতাল আর কি, সে কোরআন হাদিস সম্পর্কেও জানে আবার হেরোইনও খাই। অথচ বিজ্ঞ আলেমগণ হেরোইন সেবনকে হারাম করেছেন। প্রশ্ন হলো, বিজ্ঞ আলেমগণ কিসের ভিত্তিতে হেরোইন সেবন হারাম করেছেন? ওনারা এই হেরোইন সেবন হারাম করেছেন কিয়াসের ভিত্তিতে। কারণ এখানে বলা হচ্ছে যে কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় নাই, আর এই সম্পর্কে তো কোনো ইজমাও হয়নি। সুতরাং বিজ্ঞ আলেমগণ কিসের ভিত্তিতে হেরোইন সেবনকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন? কিয়াসের ভিত্তিতে। এরপরে প্রশ্ন হলো 254 নম্বর,
উক্ত হেরোইন সেবীর পরিণতি কি হতে পারে? জ্ঞান বুদ্ধি লোপ পাবে, শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, সামাজিকভাবে হেয় হবে। দেখো, আমাদের অনেকে মনে করে যে নেশা করলে বা হেরোইন বা এই জাতীয় যা আছে এইগুলো খাইলে মনে হয় শরীরে শক্তি বৃদ্ধি পায়। এটা চরম পর্যায়ের একটা ফালতু কথা। জ্ঞান বুদ্ধি লোপ পাবে এবং সামাজিকভাবে তাকে হেয় করা হবে। সুতরাং 1-3 সঠিক। 1-3 কোথায় আছে? খ নম্বরে। সুতরাং আমরা এখান থেকে খ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। এর পরের প্রশ্ন হলো, নিচের উদ্দীপকটি পড়ে 255 ও 256 নম্বর প্রশ্নের উত্তর দাও। ইসলাম একটি গতিশীল, পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবন ব্যবস্থা। এতে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। এখানে শরীয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? কিয়ামত পর্যন্ত আগমনকারী সব মানুষের দিক নির্দেশনা আছে এবং বলা হচ্ছে গতিশীল, সুতরাং কিয়াসের দিকে হতে পারে। এখানে শরীয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? কিয়াস। আমাদের এই অধ্যায়ের এই আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন হলো, বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উৎস কোনটি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ এগুলোও তো বিজ্ঞানসম্মত, তবে যেহেতু গতিশীল উৎস বলা হয় কিয়াসকে, সুতরাং বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উৎস হলো কিয়াস। আমাদের কিয়াস এর এই ক্লাসে যারা ছিলে তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।